বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু। এখান থেকে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার মতো। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কীরূপ? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 20°34' থেকে 26°38' পর্যন্ত। বাংলাদেশের আয়তন মোট কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে 5 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাকে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? আবার পড়ছি প্রশ্নটা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। রাজশাহীর উত্তরাংশ এবং বগুড়ার পশ্চিমাংশ এবং রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কোনটি গঠিত? বরেন্দ্রভূমি গঠিত। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোন যুগের? টারশিয়ারি যুগের। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল এবং মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার হচ্ছে সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা। ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে? ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় মধুপুর গড়। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে। বাংলাদেশের কোন ভূমিরূপটি পাওয়া যায় না? বাংলাদেশে কোনো মালভূমি নেই। বাংলাদেশে মালভূমি পাওয়া যায় না। ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশে কবে আঘাত হানে? 20 মে 2020 সালে। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল হচ্ছে যশোর জেলায় অবস্থিত। হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? হিমছড়ি হলো কক্সবাজার শহরের উপকণ্ঠে অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়? কক্সবাজার অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়। কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়? সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট? সিলেটের পাহাড়গুলো হলো টারশিয়ারি আমলে সৃষ্ট। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? বাংলাদেশে পাহাড়ি ভূমিরূপ হচ্ছে সবচেয়ে প্রাচীন। বাংলাদেশ কোন অক্ষাংশের উপর অবস্থিত? বাংলাদেশ হলো ট্রপিক অফ ক্যান্সারের উপর দিয়ে অবস্থিত। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। গ্রিনিজ মান সময় বাংলাদেশ সময় থেকে কয় ঘন্টা আগে? গ্রিনিজ মান সময় বাংলাদেশ সময় থেকে 6 ঘন্টা আগে। কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা রাঙামাটি জেলার উপর দিয়ে গেছে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।